ওর মতন একটা মিষ্টি মেয়ের মা হয়ে আমি আবার নতুন করে জীবনটা শুরু করতে পারছি। আচ্ছা, আমি তো ইচ্ছেকে ঠিক চিনি না, আপনি ওর সম্পর্কে কিছু বলুন না। মানে ও ঠিক কার মতন? ও কি আপনার মতন না ওর মার মতো? ও বিলকুল আমার মতো। মাকে আর দেখতে পেলো কোথায়? ও আমার মতন হাসে, প্রাণ ভরে বাঁচতে চায়। ভালোবাসা বড্ড কাঙাল মেয়েটা। ও খুব সাহসী, কিন্তু ভালো ছবি আঁকতে পারে। মজার কথা কি জানেন, ওর অসুখটাকে নিয়ে না একদম ভয় পায় না। ওর কাছে মরে যাওয়া মানে কোথাও ঘুরতে যাওয়া, মানে বেড়াতে যাওয়া, যেখানে গিয়ে প্রচুর খেলনা পাবে, আনন্দ করবে, চকলেট পাবে। তাই নিয়ে কত গল্প আমার কাছে। কিন্তু আমি তো জানি মরে যাওয়া মানে কোথাও ঘুরতে যাওয়ার নয়। মরে যাওয়া মানে ও কি নিজের থেকে এগুলো ভাবে? ওর জ্যাঠাই, মানে আমার মেজদা, ওই ওকে বুঝিয়েছে এসব। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, ভীষণ। ওই তো কাঁদতে শেখায়। জ্যাঠাই, এই তো ইচ্ছে শোনো, কি খবর? আচ্ছা, হাতে ওটা কি? কি ওটা? মায়ের ছবি? দেখা আমায়, দেখা। আচ্ছা শোন, দাঁড়া এখানে, দুষ্টুমি না করে আমায় ওটা দেখা। আচ্ছা আমায় দেখাবি না তো কাকে দেখাবি বল? মাকে। জানো জ্যাঠা, মা আসছে, এবার আমি মাকে নিয়ে মরে যাব। তুমি বলেছিলে না মরে গেলে অনেক চকলেট, অনেক বেলুন পাওয়া যায়। আমি আর মা মিলে অনেক চকলেট খাবো, অনেক বেলুন নিয়ে খেলবো। তুই কি করে জানলি যে মা আসছে? বাবাই বলেছে যে মাকে নিয়েই আসবে। মাকে এর মতনই সুন্দর দেখতে না? কিন্তু এই ছবিটা তো ছোট, তুমি একটা বড় করে এঁকে দাও না। ওইখানে মাকে জ্যাপটা ধরে আমরা মরে গেলে তো তুমি আমাদের দেখতে পাবে না, তখন তুমি দেয়ালে ওটা ঝুলিয়ে দেবে। তুই কি করে জানলি যে সবাই মরে গেলে সবার ছবি দেওয়ালে টাঙানো হয়? বারে বড় ঘরটায় বুড়ো দাদুর একটা বড় ছবি আছে না? বংশী দাদু রোজ ওটায় মালা দেয়। কই আঁকো? না রে ইচ্ছে, আমি হাজার চেষ্টা করেও তোর থেকে ভালো তোর মায়ের ছবি আঁকতে পারবো না। সত্যি? ছবিটা কি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। যাই, এটা আমি থামকে দেখি। তোর বাবাই ফিরলে তোর হাসিটা না আবার। আমি জানি না ইচ্ছে, তোর বাবা কিভাবে তোর ইচ্ছে পূরণ করবে। কোত্থেকে আনবে তোর মাকে? তাও নয় নয় করে গোটা 50 মায়ের ছবি এঁকেছে ইচ্ছে। ওর মা যে বাঙালি নয় সেটা তো শুনেইছে। আপনারা তো জানেন বাড়ির অমতে বিয়ে, এ নিয়ে তো কম চর্চা হয় না। তাই ইচ্ছে ওর ছবিতে মাকে কখনো শাড়ি পরায় না। কি যে ধারণা হয়েছে ওর যে অবাঙালিরা নাকি শাড়ি পরে না।
দুটোখানে একটা বাচ্চা মেয়ে, অথচ কি অসম্ভব ডিটেল। টিপ, সালোয়ার স্যুট, বেনি, নিজের মনের মধ্যে নিজে থেকেই মায়ের একটা ছবি এঁকে বসে আছে। আমারও খুব শখ ওর সামনে ওর মনের মতন করে ওর মাকে এনে হাজির করব। দেখেছেন আমি কখন থেকে কি সব বলে যাচ্ছি। আপনাকে এই সমস্ত কিছু করতে হবে না, আপনার যা ইচ্ছে তাই করবেন আর কি। মানে আপনি রাগ করেননি তো? রাগ করব কেন? পুরনো জীবনটাকে যখন ফেলে রেখে এসেছি তখন না পুরনো সাজটাও বদলে দেব। পিছুটান ফেলে আসা খুব কঠিন, কিন্তু যখন একবার চেষ্টাটা শুরু করেছি তখন আমি ইচ্ছের মনের মতন হয়ে ইচ্ছের সামনে ধরা দেব, তাতে কোনো ক্ষতি নেই। বেশ, আমি তাহলে কাল আপনাকে নতুন করে সাজার সরঞ্জামগুলো এনে দেব। আপনি যখন ইচ্ছের মতন করে সেজোর সামনে গিয়ে দাঁড়াবেন, ওর স্বপ্ন পূরণ হবে। আসলে ওর আঁকা ছবিগুলো দেখে তো কেউ খুশি হতে পারে না। সবাই ভাবে অসুস্থ মেয়েটা শুধু শুধু স্বপ্নের পাহাড় আঁকড়ে ধরে উঠতে চেষ্টা করছে। একদিন না একদিন তোকে তবুও ইচ্ছে আটকে রাখা যায় না। এক একটা করে মায়ের ছবি আঁকে এবং সেই ছবি বাড়ির সকলকে দেখিয়ে দেয়। ঠাম্মু, এই দেখো আমি কি এঁকেছি। দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। ওরে বাসি কাপড়ে ছুস না। ইন্দু, ও ইন্দু, বলি একরত্তি মেয়েটাকে তোরাকে একটু নজরে নজরে রাখতে পারিস না? এখন তোমার মা চলে আসছে, মাই আমাকে নজরে নজরে রাখবে। পাগলি মেয়ে, কেন এমন কথা বারবার করে বলিস দিদি ভাই? কোত্থেকে আসবে তোর মা? তুই জানিস না তোর মা যে অনেক দূরে থাকে। অমনি না, বাবাই কি তাহলে মিথ্যে কথা বললো? ও বাবা, বাবার সাথে বুঝি তোমার কথা হয়েছে? হয়েছে তো, বাবাই কখনো মিথ্যে কথা বলে না, কখনো না। বাবাই বলেছে মাকে নিয়ে আসবে। মা আসতে ঠাম্মু, এবার দেখো আমি মাকে কত আদর করি। মার কাছে খাবো, মার পাশে শোবো, মার জন্য যত ছবি এঁকেছি সব দেখাবো। এই ছবিটা দেখো ঠাম্মু কেমন হয়েছে। ও বাবা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার তুমি ঘরে যাও দিদি ভাই। এরম ভাবে দৌড়ঝাঁপ করলে তোমার শরীর যে আবার খারাপ হবে। না না, আগে আমি জানিয়ে আসি আমার মা আসছে, তারপর ঘুমাবো। দাদু, বড় মা, পিপি, আমার মা আসছে, আমার মা আসছে। আর মা এসেছে। আসার হলে তোকে ছেড়ে চলে যাবার কথা সে ভাববেই বা কেন? লাগলো চোখে